নমস্কার, জয়গুরু। এই যে আমরা যারা সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করেছি, সৎসঙ্গে যখন আমরা দীক্ষা নিয়েছি, তখন কিন্তু আমরা ঠাকুরের কাছে একটা অঙ্গীকার করেছি যে আমরা সৎসঙ্গের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিকে মেনে চলবো, নিয়ম নীতি মেনে চলবো এবং ঠাকুরের পথে নিজেদের জীবনকে আমরা পরিচালনা করব। কিন্তু আমাদের মধ্যে সবাই কি সেই কথাটাকে মেনে চলি? আমরা সবাই কি ঠাকুরের কাছ থেকে ঠাকুরের দীক্ষার যে পঞ্চনীতি বা যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো সঠিকভাবে মানি? তো সেরকমই একটা ছোট্ট ঘটনার কথা আজ উল্লেখ করি। ঠাকুর তখন দেহঘরে অবস্থান করছেন, পার্লারে বসে ঠাকুর তার ভক্তদের সঙ্গে কথা বলছেন। তো এরকম সময় হঠাৎই ঠাকুর চুপ হয়ে গেলেন এবং একটা কিছু ঠাকুর যেন দেখছেন। তো সেখানে একজন বিশিষ্ট ঋত্বিক দাদা এবং কর্মী চিরঞ্জিত দা বলে একজন উপস্থিত ছিলেন। তো সেই চিরঞ্জিত দাকে ঠাকুর বলছেন যে ওইটা দেখো, তুমি কি কিছু দেখে বুঝতে পারলে? তো সেই দাদাটি দেখলেন যে একটা ফুলের মধ্যে কতগুলো মৌমাছি, কতগুলো প্রজাপতি এসে বসছেন, আবার উড়ে চলে যাচ্ছেন। তো সেই দাদাটি তখন ঠাকুরকে বলছেন যে হ্যাঁ, কতগুলো প্রজাপতি মৌমাছি ওই ফুলটার মধ্যে বসছেন। তো ঠাকুর বললেন আর কিছু বুঝতে পারলে না? তো সেই দাদাটা বললেন না। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুর হেসে নিজেই প্রশ্নের উত্তর দিলেন যে আচ্ছা বলো তো, ওখানে তো যে মৌমাছি বা প্রজাপতি গুলো বসছে তারা কি সবাই একই জিনিস গ্রহণ করছেন? ওখানে তো ওই ফুলের মধ্যে তো ফুলের মধ্যে যেরকম মধু থাকে সেমন তো কিছু বজ্র পদার্থও থাকে, অ্যাসিড, অ্যালকোহল। তো সেই জিনিসগুলো নিচ্ছে, সবাই কি একই জিনিস নিচ্ছে? তো তখন ঠাকুর আবার নিজেই বলছেন না, কেউ মধু নিচ্ছেন, কেউ অ্যাসিড নিচ্ছে, কেউ অন্য কোনো বজ্র পদার্থ গ্রহণ করছেন। ঠাকুর বলছেন বেদনার সুরে তখন ঠাকুর বলছেন ঠিক এভাবেই আমার এখান থেকেও মানুষ তাই নিয়ে যায়। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুরের কাছে কিছু চাইতে যাই, আমাদের যেন চাওয়ার শেষ হয় না। আমরা তার কাছে চাই, হ্যাঁ, আমাদের নানা রকম অভিযোগ, নানা রকম তার কাছে চাওয়া, এবং যখন সেই চাওয়াটা পূর্ণ হয় তখন খুব ভালো। ঠাকুরের তখন আমরা ঠাকুরের সব নীতি মানতে রাজি, ঠাকুরের সব কিছু করতে রাজি। কিন্তু যখন সেই চাওয়াটা ব্যাহত হয় তখন যেন আমাদের মনে হয় যে আমরা এখানে আর যাব না। এটাই ঠাকুর বোঝাতে চাইলেন। তো সত্যি কথা বলতে ঠাকুরের সাথে কোনো শর্ত রাখতে নেই। তাকে যদি ভালোবাসতে হয় তাকে সর্বত্র দিয়ে, তাকে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসতে হয়। কারণ ঠাকুরের প্রতি, ঠাকুরের সাথে আমরা যদি কোনো শর্ত রাখি, ঠাকুরের সাথে যদি আমরা কোনো শর্ত যে শর্ত করি, তাহলে সেটা কখনোই ঠিক না। কারণ ঠাকুর আমাদের দিতেই এসেছেন, তাই আমাদের কার কতটা পাওয়ার যোগ্যতা আছে সেটা ঠাকুরের থেকে বেশি আর কেউ জানেন না। তাই ঠাকুর আমাদের সবাইকে আমাদের প্রাপ্য জিনিস থেকে কখনো বঞ্চিত করেন না। তাই তার কাছে চাওয়ারও কোনো প্রয়োজন নেই, তিনি এমনিতেই আমাদেরকে দেবেন। তাই আমরা সত্য রেখে না, আমরা যে অঙ্গীকার করেছিলাম ঠাকুরের কাছে প্রথম দিন দীক্ষা নেওয়ার সময়, সেই অঙ্গীকার যেন আমরা রক্ষা করি। আমরা যেন প্রত্যেকে সেই নিয়ম নীতি মেনে চলি এবং ঠাকুরের কাছে আমরা যেন সেই ঠাকুরের যে মধু, ঠাকুরের যে ভালোবাসার পরশ, ঠাকুরের যে আত্মত্যাগের পরশ, সেই পরশই যেন আমরা গ্রহণ করি। তবেই তো আমাদের মানুষ্য জীবন সার্থক হবে। আমরা মানুষ হয়ে সার্থকভাবে জীবনকে অতিবাহিত করতে পারবো। তবেই আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে এবং আমরা তাদেরকে ভালো থাকার পথ নির্দেশ করতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।